নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির রেসিপি। আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি অল্প তেল। সর্ষের তেলে রান্নাটা করব। প্রথমে আমি আলু ভাজবো, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প লবণ। লবণটা দিলে পরে আলুগুলো আর লেগে যাবে না কড়াইয়ে। আর এখানে আমার 4টে মিডিয়াম সাইজের আলু আছে, আলুগুলোকে ডুমো করে কেটেছি মিডিয়াম সাইজ করে। এখন আমি আলুগুলোকে লাল করে ভেজে নেব। নতুন আলু একটু ভাজতে সময় লাগে, সেই জন্য এখানে ঢেকে ঢেকে একটু সময় ধরে ভাজবো, তাহলে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলুগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। আলুগুলো উঠিয়ে আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আগে থেকে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম। আলু ভাজার তেলের মধ্যে আমি এখন চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে বেশি তেল লাগে না, অল্প তেলেই হয়ে যায়। আর হাই ফ্লেমে আমি চিংড়ি মাছগুলোকে ভাজবো, তাহলে চিংড়ি মাছগুলো রাবারের মতো শক্ত হবে না। আর লো ফ্লেমে ভাজলে রাবারের মতো শক্ত হয়ে যায় চিংড়ি মাছগুলো। দেখুন আমি লাল করে চিংড়ি মাছগুলোকেও ভেজে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো উঠিয়ে আবারও তেল দিয়ে দিব কড়াইয়ে, সর্ষের তেল। একটু বেশি করেই দেব, বাঁধাকপি একটু তেল বেশি লাগে। তারপর দিয়ে দিচ্ছি ফোড়নে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটা ফাটিয়ে দিয়েছি, একটা গোটা রেখেছি, আর ছোটো চামচের 1 চামচ গোটা জিরে। এখন মশলাটাকে ভালো করে বেশ ভেজে নিব। মশলার থেকে একটা ভালো গন্ধ ছাড়লে তারপর আমি বাঁধাকপিগুলো দিব। আমি বাঁধাকপি আগের থেকেই কেটে রেখেছি কুচি করে, ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো জল ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, বাঁধাকপিটা সেদ্ধ হওয়ার জন্য। বাঁধাকপির থেকে অনেক জল ছাড়ে, সেই জলেই বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে। তারপরে নাড়াচাড়া করে আমি ঢেকে 10 মিনিট সেদ্ধ হতে দেব। তারপর আমি মশলা ব্যবহার করব, আগেই কোনো মশলা ব্যবহার করব না। লবণটা দেওয়ার কারণে তাড়াতাড়ি মজে যাবে। আমি এখন ঢেকে দেব, আর মাঝে মধ্যে 2-1 বার নেড়ে দেব। দেখুন 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি বাঁধাকপিগুলোকে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর দিচ্ছি হাফ বাটির মতো কড়াইশুঁটি, আর একটা টমেটো কুচি। এখন আবারও মিশিয়ে নিচ্ছি। আমার এখানে 2টো লঙ্কা ব্যবহার করেছি, আমার লঙ্কাগুলো খুব ঝাল, সেই জন্য আপনারা বুঝে ব্যবহার করবেন। সব কিছু মিশিয়ে আমি এখন দিয়ে দেব কালারের জন্য হলুদের গুঁড়ো 1 চামচ, আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করব না, পরে ভাজা মশলা ব্যবহার করব। সেই জন্যে আমি একটা ভাজা মশলা তৈরি করে রেখেছি, জিরে ধনে আর গরম মশলার গোটা সব কিছু রোস্ট করে গুঁড়ো করেছি। সেই মশলাটা আমি লাস্টে ব্যবহার করব।
এখন ভালো করে সব কিছু মিশিয়ে আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি তো লবণটা আগেই ব্যবহার করেছি, সেই জন্য আর লবণ দিচ্ছি না। যদি লাগে চেক করে তারপর দেব। 1 চামচ মিষ্টি দিয়ে দিচ্ছি, মিষ্টিটা আপনারা বুঝে দেবেন। বাঁধাকপিটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। এখন আবারও মিশিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে 1-1.5 মিনিট আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আলু ভাজাগুলো আর চিংড়ি মাছ ভাজাগুলোও দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব আবারও। আমার বাঁধাকপিটা তো 50%-এর মতো সেদ্ধ হয়েই গেছে। এই সময় আলু চিংড়ি মাছ সব কিছু দিয়ে আবারও আমি 5 মিনিটের মতো হতে দেব। আবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়েছি। দেখুন 5 মিনিট পরে বাঁধাকপিটা আমার প্রায় হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি, বড় চামচের 1 চামচ, আর দিচ্ছি 1 চামচ ঘি। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসটা বন্ধ করে আমি পরিবেশন করব। দেখুন আবারও 1 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি, সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসটা বন্ধ করে তারপর আমি পরিবেশন করব গরম গরম। এইভাবে করে খাবেন, যদি না করে থাকেন চিংড়ি মাছ দিয়ে করে খেয়ে দেখবেন, দারুণ লাগে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে। খেয়ে বলবেন আমাকে যে খেতে কেমন হয়েছিল। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন।